সূর্যি মামা গেল পাটে, স্কুল উঠলো লাটে। সূর্যি মামা গেল পাটে, স্কুল উঠলো লাটে। সূর্যি মামা গেল পাটে, স্কুল গেল লাটে। সূর্যি মামা গেল পাটে, স্কুল উঠলো লাটে। এই ছিল তোর বলে রসগোল্লা। আমাদের নকল লোকনের মুখখানে দেখ একবার। সর্দার চল পালাই, আর দেরি করা কিন্তু ঠিক হবে না। আরে দাঁড়া দাঁড়া, এই দৃশ্য ছেড়ে কি যাওয়া যায়? মাস্টারমশাই হাবুলের কানটা টেনে কাবুলে পাঠিয়ে দিক, তারপর আমরা যাবো। হতভাগা, আমাকে আমাকে প্রাণে মারার চেষ্টা, হ্যাঁ? আর ছাড়বো না তোকে। ভালো মানুষ সাজা, রসগোল্লার বদলে এইসব। তোর একদিন কে আমার একদিন। আমি কিছু করিনি মাস্টার মশাই, আমি কিছু করিনি। বাঁদরামি করে শুধু মুখ নাড়ছিস, আওয়াজ বেরোচ্ছে না। তোকে কি বোবাই ধরেছে হতভাগা? হ্যাঁ, জোরাই তো বলছি মাস্টার মশাই। কি বললি? কি বললি? আমি কালা? হারামজাদা, মাস্টারের সঙ্গে আমি কালা? হ্যাঁ, কি রে? হ্যাঁ, আমি কালা? না না মাস্টার মশাই, তোর গায়ে ছাড়াবি, চচ্চর করে ছাড়িয়ে নেবো। জোরে বল। আরে বলতে পারছিস না? বল জোরে। হতভাগা, এই বানানে ছিলি? হ্যাঁ, দাঁড়া, আগে কান ঠিক করবো, তারপর তোর বাপের কাছে নিয়ে যাব। এতবার বেড়েছিস তুই। চল 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 পালা। আশ্চর্য বাপু, একবার তো বলে কয়ে যাবে যে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি ঘুমোচ্ছিলাম তো কি হয়েছে, মরে তো যাইনি। বলি হারিয়ে যাই ধনার বাপকে, কোথায় গেল এখন কে জানে। সদু, ও সদু। কি হয়েছে বড় মা? বলছি তোর বড় জ্যাঠ শহর কোথায় গেছে কিছু জানিস? কিছু বলে গেছে তোকে? তিনি তো তুমি যে উদ্দীপনা দিলে, আমি আজই হাট থেকে লুকিয়ে লুকিয়ে 4খানা শাড়ি কিনে আনবো, আর তারপরেই শাড়ির ব্যবসা শুরু করবো। সিদ্ধিদাতায় মানে উনি আমাকে পরিষ্কার করে কিছু বলে যাননি, কিন্তু তখন দেখছিল উনি একটা ব্যবসায়ী হিসেবে অঙ্ক করছিলেন। সর্বনাশ করেছে, আবার মাথায় ভূত চাপলো। আপনি চিন্তা করবেন না বড় মা, উনি ঠিক চলে আসবে। ওকে শুনছো? গেলে কোথায়? হ্যাঁ, কোথায় গেলে? দাঁড়া, আমি ছোট্ট উপকে একটু আশেপাশে দেখতে পাঠিয়েছি। তোর বড় ভাসুর তো বাড়িতে নেই। বৌদি, বড় বৌদি গো, বলছি কি না, বদ্দাকে না চারদিকে কোথাও দেখতে পেলুম না।
আমার কি মনে হয় জানো, বদ্দা রেঙ্গুন চলে গেছে। না না, চিন্তার কিছু নেই, ভয় পেও না। আমি আমার বাহিনীকে বলে দিয়েছি, ওরা যদি বদ্দাকে দেখতে পায় খপ করে ধরে ফেরত দিয়ে যাবে। আরে রেঙ্গুনের মুখে আগুন বলি, এই যে বলি, এত খোঁজার কি আছে? সে তো আর কোচিটি নয় যে তাকে খুঁজতে হবে। ভালো হয়েছে বাবা, একজন আজকে কম খাবে। শুধু বুঝে চাল নিবি। এই এই মেজো, বলে একটু মুখ সামলে কথা বল। একটা মানুষ বাড়িতে নেই আর তুই চালের হিসেব করছিস? হিসাব করবো না, হিসাব করবো না। এখন তো শঙ্করের দুবেলা খেতে লাগে, চিন্তা হবে না। হ্যাঁ আয় তোরা আয়। নবা, নবা, আরে এই নবা, বলি গড়গড়াটা সাজিয়ে কি নিজেই টানতে শুরু করে দিলি নাকি? ও বাবা, বাজে কটা? একেবারে গদগদ হয়ে ফিরে এলে যে? হ্যাঁ, সঙ্গে চামচা বেলচারাও আছে দেখছি। স্কুলে কি যেন একটা হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। বাইরে ঘুরলে তো আবার তোমার কাছে খবর চলে যেত, তখন তো আমায় মার খেতে হতো। তাই সোজা বাড়ি চলে এসেছি। বাকি সময়টা ছাদে পড়াশোনা করব। কি? কাল পরীক্ষা আছে না। বাবা, তোর এত বদল, কি হলো কে জানে? শুধু আমাদেরকে কিছু খেতে দে। তোমরা কত খাবে গো? ভাত খেয়ে বেরোলে স্কুলে, আবার স্কুলের টিফিনের খাবারে লুচি রসগোল্লা। না, তুই রসগোল্লার পায়েস দিসনি, বানিয়ে দে এখন। আমার কাছে তো সময় নেই বাপু। আমি পেঁয়াজ লঙ্কা তেল নুন দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি। এই মেয়ে, সময় নেই মানে? আর ওইটুকু দুধের বাচ্চা এত খেটে খুঁটে লেখাপড়া সেরে বাড়ি ফিরলো, খিদে পেয়েছে, তোর কাছে একটু রসগোল্লার পায়েস খেতে চাইলো, বানিয়ে দিতে বললো, আর তোর সময় নেই? হ্যাঁ, তার বদলে কি খেতে দিবি? ওই শুকনো মুড়ি, ও খাওয়া যায়? শোনো ছোট বৌমা, এই মেয়ে কিন্তু তোমার ছেলের ফরমাস কাটতে এখানে আসেনি। যাও না, এতই যদি মায়া থাকে তাহলে ছেলের জন্য একটু রসগোল্লার পায়েস নিজে বানিয়ে দাও। বাবু সোনা, বাবু সোনা, বাবা বলছি কি, তুই এখন মুড়িটাই খেয়ে নে। এই অবেলায় ওই রসগোল্লার পায়েস খেলে না অম্বল হয়, জানিস তো? মুড়ি খেলে শরীর খুব ভালো থাকে। খেয়ে নে বাবা, মুড়িটাই খেয়ে নে। এই তোরা চল। আমার প্রাণ নেওয়ার চেষ্টা তোকে আজ আমি ছাড়বো না। মাস্টার মশাই, আমি কিচ্ছু করিনি, আপনার কানে তালা লেগে গেছে। তালা তালা। কি কালা তোমরে? কি করছো নাকি তুমি? তোমাকে মারছো কেন? আর এই যে তোমরা ওদের মারামারি না থামে হাসছো। আরে শুধু তুই ভাবলি আমরা সত্যি সত্যি মারামারি করছি? আরে আমরা তো নাটকের মহড়া দিচ্ছিলাম। নাটক? কিন্তু বদ্দাতে থাকতে তোমাদের আবার কে নাটকে ডাকলো? আরে বাবা, বদ্দাদা কি স্কুলে যায়? এবারে স্কুলের ভালো ছেলেরা পুজোতে নাটক করছে। নাটকের নাম ছাড়, তুই আবার নাটকের কি বুঝবি? দে মুড়িটা দে। দেখো, এইসব বলে আমাকে ভাগিয়ে দিলে কিন্তু চলবে না। আমি জানি তোমরা কিছু না কিছু একটা মতলব করছো। কাল পরীক্ষা আর আজ নাটকের মহড়া। কি ভেবেছোটা কি আমি বুঝে কিছুই বুঝতে পারবো না? তুই তো একেবারে বুঝে উদ্ধার করে দিয়েছিস। শোন শুধু, বড়দের মাঝখানে একদম পাকামি করিস না। মন ফুরফুরে থাকলেই ভালো করে পরীক্ষা দেওয়া যায়। তুই এখন যা এখান থেকে, যা। উফ, এই মেয়েটা আমাকে জ্বালিয়ে খাবে। হরিসাধন বাবু, ও হরিসাধন বাবু, হরিসাধন বাবু। ওরা কে রে? ভূতে এসে, বাড়িতে ভূতে এসে। ও মা গো!
মশাই, কি হয়েছে কি? বাবু এখন ঘুমোচ্ছেন। কি এমন ধারা মানুষ আপনি? দোলের সে মেলা দেরি, আর দুর্গা পুজোর আগে এরকম রং চং মেকিয়ে আছেন। নবা, হ্যালো, আই বাবা, নবা রে, বলি এত চেঁচাচ্ছিস কেন? কাঁচা ঘুমটা ভেঙে গেল না? এই উঠুন যদি এখন কালি কালি হয়, আমি কিন্তু ধুতি পারবো না, কয়ে দিচ্ছি। আরে আপনি চুপ করে আছেন কেন? এত কথা করছি, কোনো উত্তর নেই। কি কি তারিণী বাবু না? আপনার এই অবস্থা কি করে হলো? আর আপনি ওর কান ধরে আছেন কেন? আমি কিছু শুনতে পাচ্ছি না, কানে তালা লেগে গেছে। কিছু ওষুধ দিন। এই পাজি আমার প্রাণ দিতে ফাটিয়েছে বাজি। এই নবা, নবা, আমার ওষুধের বাক্সটা নিয়ে চট করে যা, 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 যা। এই স্কুলে সব ছেলেরা এমন করে? মাস্টারমশাই, এই নি, এইটা দিয়ে নিচের মুখ মুছে নি, চোখে রং ঢুকে গেলে চোখ জ্বালা করবে। তোরা শব্দ করিস না। কানের তালা নিয়ে তারিণী মাসটা আমাদের বাড়ি অব্দি চলে এসেছে। যদি কানের তালা খুলে যায় আর হাবুল গোলমাল করলে আমরা ফ্যাসাদে পড়বো। কি অবস্থা মুখটা, মানে দেখে নিচু হন, নিচু হন। এবার ওই পাশ ফিরুন। বাবা, ওটা হোমিওপ্যাথি। না না, আমি কিছু কিছু কবিরাজিও রাখি। যা। এবার শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? পাচ্ছি। এইবার বলুন আপনার এই অবস্থাটা হলো কি? আর বলবেন না, ভাবতাম শঙ্কর একাই দোষী, দেখছি কেউ কম যায় না। এই হতচ্ছাড়া রসগোল্লার হাঁড়ি দিয়েছিল আমাকে, সেটা দুম করে ফেটে গেল। ফাটলে তো তুমি হবেই। রসগোল্লা খেয়ে পেট ফাটে শুনেছি, কিন্তু রসগোল্লার হাঁড়ি নিজেই ফেটে যায় শুনিনি তো কখনো। ফাটবে না কেন? এই হাবুল করেছে কি, ওই রসগোল্লার হাঁড়িতে রসগোল্লার বদলে ভুসো কালি আর দামি পটকা দিয়ে দিয়েছিল। সেটাই ফেটেছে। হাবুল চন্দ্রের জোর হবে উত্তম মধ্যম ধোলাই। মিষ্টির হাড়িতে পটকা? এই ছেলেটাকে দেখে তো অত বদমাইশ মনে হচ্ছে না, হাবা গোবা ছেলে তো। এই পটকা ফাটালো? হাতে করে নিয়ে যাবে? ছোলার জায়গা নেই। নবাব পুত্র কি ডাকাত ছেলে রে বাবা? তার মানে এসব সেই করেছে? আমি কিছু করিনি, পটকা বাবা কোথায়? চুপ! কি প্রমাণ আছে তোর কাছে এই কাজ তোর নয়? না না, আমি করিনি। আমার বাবাকে জিজ্ঞাসা করবেন, চলুন। গুনু মায়ের দোকান থেকে ছানা কিনতে গিয়ে মিষ্টি কিনে দিয়েছিল। ও বাবা,
তাহলে তো অনেকগুলো সাক্ষী হয়ে গেল। হাবুল, ওর পালোয়ান বাবা, গনুময়রা, তারপর ওই যে গরুর দুধ থেকে ছানা হলো সেই গরু। হরিবাবু, ও মিথ্যে কথা বলছে। হাঁড়িতে যদি রসগোল্লাই থাকবে তাহলে ফাটলো কি করে? আর যদি কিনেও থাকে হাঁড়ি বদলালো কি করে? সে আমি জানি না, আমি পাস করার জন্য মিষ্টি দিতে চেয়েছিলাম। মাস্টার মশাইয়ের সাথে কি আমি রসিকতা করবো? তাহলে তো আমাকে ফেল করিয়ে দেবে। এই ছেলের কি এত সাহস হবে? এই কাণ্ড করার এলেম তো। আপনি হাসছেন? আরে আপনি বা এত চড়ছেন কেন? নিজের ছেলেবেলার কথা মনে করুন। আপনি কি একাধবার মাস্টারমশাইদের সঙ্গে এমন করেননি? না, আমি কোনোদিনও এরম করে মাস্টার মশাইদের সঙ্গে রসিকতা করিনি। আমি কতবার করেছি। যাই বলুন মাস্টারমশাই, এই কাজ করতে কিন্তু অনেক পরিকল্পনা লাগে। যেই করে থাকুক তার যথেষ্ট বুদ্ধি আছে। শুধু তুই মাস্টারমশাইকে বসতে দে আর একটু জল শরবত দে। আর ভয় নেই, দাদু এ কাজ করেছে, তার মানে দাদুর এতে মত আছে। চল দাদুকে গিয়ে বলবো, দাদু আমি তোমার যোগ্য নাতি। হাবুলের যা মোটা বুদ্ধি, ও এসব পারবে না। এর জন্য অনেক খেটেছে আমাদের সর্দার। দাদু, সর্দার তোমার যোগ্য নাতি। আর মাস্টার মশাই, বিড়ালের ডাকটা সর্দারই ডেকেছিল। তাই নাকি? হ্যাঁ রে, তোর এই ক্ষমতাও আছে? না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার তো কোনো কিছুই বিশ্বাস হয় না দাদু। দাঁড়াও তাহলে শোনো। বাবা রে বাবা রে বাবা রে বাবা, কি গুণধর নাতি আমার। শঙ্কর, তোর সম্বন্ধে তো আমার ধারণাই পাল্টে গেল রে। আনন্দে আমার বুকটা একেবারে ফুলে উঠছে। এই জানিস, আমি তো বাঘের ডাক ডাকতাম। আরে তোর এই গুণটা আছে আমি তো বিশ্বাসই করতে পারিনি। দাদু তুমি ঘুরছো কেন? হ্যাঁ ঘুরছি, আনন্দে রে আনন্দে। তুই আমার এত ভালো না। এই জামাতল, জামাতল। জামা? জামা কেন তুলবে বাবা? ও মোহর দেবেন বুঝি আমার বাবুসোনাকে? ওর বাবুসোনা কত কিছু পারে। বাবুসোনা, দাদু যা বলছেন করো বাবা করো। জামাটা তোলো তোলো বাবা তোলো। তোল জামাতল, জামাতল, জামাতল। বাবা কি করছেন? বাবা আমার ছেলেটা মরে যাবে। বাবা বাবা এমন করবেন না। বাবা বাবাকে ছেড়ে দিন। বাবাকে বারণ করো না গো। বাবা 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 আমার ছেলেকে ছেড়ে দিন। বাবা ছেলেটা মরে যাবে। ও বাবা বাবা আপনি ভয় পড়ি। বাবা বাবা ছেড়ে দিন আমার ছেলেটাকে মারবেন না। চলে যাও, চলে যাও। তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? বাবাকে মারতে বারণ করো। ওকে তুমি শুনতে পাচ্ছ? বাবা ইংরেজ হয়ে গেছে। সে হোক
পাগল নাকি? তুমি বলো না গো, বলো বাবা, বাবা। দাদু, দোহাই দাদু, তোমাকে মেরো নে, আমি তোমার পায়ে পড়ছি, মেরো নে গো দাদু।